বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমি শিখে গেছি। আমাদের জমিতে সারের পর সবচেয়ে বেশি খরচ হচ্ছে কীটনাশক বা বিষ। আমাদের জমিতে যখন আমরা ধান লাগাই প্রথমে আক্রমণ করে হচ্ছে নদী মাছ, তাই না? মশার মতো দেখতে উড়ে উড়ে বেড়ায়, সকালবেলা দেখা। তারপরে কি হয়? কারেন্ট পোকা। কারেন্ট পোকা হলে কি হয়? একটা জায়গায় মনে হচ্ছে বাস করে মনে হচ্ছে পুড়ে গেছে। আরেকটা হয় হচ্ছে মাজরা পোকা। এই মাজরা পোকা হলে আপনি দেখবেন যে ওই যখন শীষ বের হয় না, তখন দেখবেন যে একটা কুশি 150 থেকে 250 পর্যন্ত ডিম পারতে পারে। এই ডিমটা হচ্ছে 5 থেকে 9 দিন পরে সে পুড়ে তারপর যে কিরা যে টিম করে যে আমরা দেখি যে ওই কিরাটা বের হয়। বের হওয়ার পরে সে করে কি ওই পাতার উপর থেকে মাকড়সা যেটা আমি তো সুতা ছাড়ে না, সেরকম করে সুতা ছাড়ে। সুতা ছাড়া হচ্ছে উপর থেকে ধরেন এটা পাতা, এখান থেকে এসে লাভ দেয়। লাভ দিতে দিতে যখন হচ্ছে কোলে আসে, কোলে এসে কোল খেতে খেতে শুরু করে। কোল খেতে খেতে ওই যে কাণ্ড আছে না, ধানের যে আমাদের খুশির যে কাণ্ডগুলি, সেই কাণ্ডের ভিতর ঢুকে সেই ঢুকে উপর থেকে আস্তে আস্তে খেতে খেতে নিচের দিকে যায়। ওটা কি খুবই রসালো। আমরা যে ইউরিয়া দিই, ইউরিয়া কাণ্ডে সেটা আরো রস হয়, খেতে খুব মজা পায়। এর উপর থেকে খেতে খেতে নিচের দিকে আসে। আসার পরে যখন একটা গিট পায় না, গিট পেলেও তাহলে হচ্ছে যে মরা ঠিক দেখা যায়। আর শীষ যদি বের হয় তাহলে হচ্ছে মরা শীষটা বেরিয়ে আসে। এই মরা শীষটা যখন বের আসে তখন আপনি কি করবেন? ওই মরা শীষটা টান দিবেন। টান দিলে যদি দেখেন যে উঠে আসতে আসতে নিচে দেখতে যে মাছ দরকার মুখ দেখা যায় না, ময়লা থাকে আলাদা নিচের দিকে, ওটা দেখতে হবে। তখন ওই শীষটা যখন একটু যখন ছিঁড়বেন, ভিতরে দেখবেন যে একটা পোকা আছে, হলুদ হলুদ সাদা, ওই পোকাটা দেখবেন যে আছে। এখন জমিতে যখন দেখবেন যে এই পোকাটা পাইছেন, তখন কি করবেন? তখন হচ্ছে কাজটাই করবেন। জমিতে ওই যে আপনার ওই যে কি বাঁশ গাড়েন, তারপর হচ্ছে ডাল গাড়েন দিবেন। দেখবেন যে কালো রঙের একটা পাখি আছে।